পোখরা এটা হচ্ছে কি নেপালের সবচেয়ে সুন্দর একটি জায়গা, যেখান থেকে মাউন্ট এভারেস্ট পর্যন্ত দেখা যায়। হ্যালো বন্ধুরা, কেমন আছো? তোমাদের স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল আর্জুন আহিয়ানি। তো আজকে আমরা পোখরা শহর ঘুরবো। আমি তোমাদের দেখা দেবো কই যাবা, কই ঘুরবা। চলেন ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, এখন আমরা যাব ফেওয়া লেক। এটা হচ্ছে পোখরার অনেক বিখ্যাত জায়গা। তো ফেওয়া লেক যাওয়ার জন্য আমরা জলদি করে চলে যাই। আর আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক মার্কেট আছে। আর আমি তো অনেক খুশি, কেন আমরা প্রথমবারের মতো যাচ্ছি ফেওয়া লেক। চলে আসছি ফেওয়া লেকে। দেখতে পাচ্ছ কত সুন্দর নৌকা, পাহাড়, সবুজ কালারের নদী, কত সুন্দর। তো এখন আমরা নৌকা ভাড়া করে একটা জায়গায় যাব। এই যে এই জায়গাটায় যাব আমরা, আরও একটা ভিলেজে যাব, গ্রামের ভিলেজে। তো চলো জলদি করে নৌকা ভাড়া করে যাওয়া যাক। ও এখান থেকে টিকিট কেটে নিয়ে আমরা নৌকার জন্য চলে গেলাম। তো ফাইনালি আমাদের সেফটি কি একটা জ্যাকেট বলে না, সেফটি জ্যাকেটটা পরে আমরা নৌকার দিকে উঠে পড়লাম। দেখতে পাচ্ছ কত সুন্দর। এই যে আমাদের নৌকাটাও চলে আসলো। এই নৌকাতে করে ঘুরবো। ফাইনালি নৌকা চলে আসছে, আমরা উঠেও পড়লাম নৌকাতে আমাদের সেফটি জ্যাকেটটা পরে। দেখতে পাচ্ছ অনেক স্বচ্ছ পানি, মানে আমি সবুজ পানি বলছিলাম। নৌকা উঠে দেখি এটা অনেক পরিষ্কার, কিন্তু একটু সামনে যাওয়ার পর দেখলাম যে এটা মাছ দিয়ে ঘেরা। কেন আমি বদমাইশি করে হাত আমার নিচে দিচ্ছিলাম, পরে দেখি এটা নিচে মাছ। আর আমি ঢিলটা আমার হাত উঠে ফেলছি। ভালো হয়েছে আমাকে কামড় মারতে পারে না। বন্ধুরা, ফাইনালি আমরা চলে আসছি ওই আইল্যান্ডটাতে, মানে আইল্যান্ড মানে বলে না আর কি একটা জায়গা। তো এখন চলেন আমরা দেখি কেমন জায়গা। বন্ধুরা, আপনাদের বলতে তো ভুলেই গেছিলাম, এটা হচ্ছে একটা মন্দির। আসলে আমি তো বুঝতে পারছিলাম না। আবার নৌকায় যাত্রা শুরু। বন্ধুরা, আমরা ভিলেজের কাছাকাছি চলে আসছি। 1 ঘন্টা লাগতেছে যেতে যেতে, কিন্তু যাইতে অনেক মজা লাগতেছে আসলে। কিন্তু চলো যাই, আরো অনেক দূর বাকি। বন্ধুরা, ফাইনালি আমরা ওই ভিলেজে চলে আসছি। ভিলেজে একটা রিসোর্টও আছে। ফাইনালি আমরা নৌকা করে চলে আসছি সেই কার্কিত ভিলেজে। ওয়েলকাম টু তারারি। এটা কি লেখা বুঝি না। তো চলো যাওয়া যাক। দেখতে পাচ্ছ ওখানটা ভাঙাচুরা সিঁড়ি, ওইটা পার করে যেতে হবে। আমরা সবাই নিজেদের মতো ঘুরতে থাকলাম। যে গ্রামে আসছি সে গ্রামে শুধু একটা রিসোর্ট, এর জন্য আমরা এক গ্রাম থেকে আরেক গ্রামে চলে গেলাম। এখানে বাচ্চাদের খেলার জন্য প্লেনও আছে। মানে হালকা কিছু নাস্তা খাওয়া করে আমরা চলে গেলাম নৌকা করে আবার একটা জায়গা। এখন জায়গা আমি বলবো না, এটা সারপ্রাইজ। তো তোমরা নিজের চোখেই দেখে নাও। আমরা
আবার চলে আসছি নৌকা ঘাটে, কারণ ঘাটে সন্ধ্যাবেলাটা কি জানি হিন্দুদের গান সঙ্গীত কিছু হবে, তো চলো ওই সঙ্গীত দেখাবো, এটাই তোমাদের সারপ্রাইজ। বলে তো সারপ্রাইজটা আমি আগেই বলে দিলাম, তো সন্ধ্যা হোক। এই যে সেটাই সেইয়া, এটাকে আরতি বলে হয়তো। এটা দেখতে অনেক মজা লেগেছে আমার, আগুন দিয়ে কি জানি করে একটা। আমরা ওই অনুষ্ঠানটা দেখে খেতে চলে গেলাম, কেন আমার অনেক ক্ষুধা লাগছে, আজকে অনেক কষ্ট করেছি। তো রেস্টুরেন্টে আমরা খেয়েছি পুরি, আলু পুরি, পরে একটা আচার, পরে ডাল, আরো অনেক খাবার যেমন কি পাস্তা, ওইটা মানে মোমো, নেপালি স্পেশাল মোমো, খেতে অনেক মজা ছিল। আর সবচেয়ে স্পেশাল থুপকা। থুপকা তো অনেক কিছু চিকেন নুডল স্যুপ, এটার মধ্যে চিংড়ি, চিকেন, শসা, মশলা, অনেক কিছু। এই যে মোমোটা মধ্যে ছিল। তো মোমোর পরে হচ্ছে মোমোর সাথে হচ্ছে একটা বলে না চিকেন, আর চাউমিন, এটা হচ্ছে ফ্রাইড রাইসটা মজা ছিল। শুভ সকাল সবাইকে, আপনাদের স্বাগত জানাচ্ছি হোটেল হিমালয়ান ভ্যাকেশন থেকে। তো কালকে রাত্রে আমি অনেক টায়ার্ড ছিলাম, এর জন্য আমি হোটেলে চলে আসি। হোটেলে খেয়ে ঘুমায় পড়ি, এই যে আমাদের রুম। আজকে আমরা যাব পোখরার সবচেয়ে বিখ্যাত রেস্টুরেন্ট তাপু রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্ট অনেক স্পেশাল, দেখতে পাচ্ছেন কত সুন্দর পাহাড়, মন চাচ্ছে এখানেই সারাদিন দাঁড়ায় থাকি, কিন্তু রেস্টুরেন্টে যেতেই হবে। এর জন্য সকালের নাস্তা করেই বের হব, কেন এখানে তো খালি পেটে থাকবো না। ওইখানে অনেক অ্যাক্টিভিটিস আছে, যেমন কি বাচ্চার খেলার জায়গা মানে যে অ্যাক্টিভিটি আছে, যে একটা হাতের মধ্যে আপনারা ছবি তুলতে পারবেন ইত্যাদি। তো এই যে আমাদের খাবার চলে আসছে, টোস্ট আমেরিকান ব্রেকফাস্ট আর কি, আমি আর বললাম না। আর হচ্ছে আলু পরোটা, আর হচ্ছে গিয়ে একটা ভাজি, একটা দই, আর হচ্ছে একটা বললাম নাম ভুলে গেছি আমি। তো এখন আমরা চলে যাই তাপু রেস্টুরেন্টের দিকে। এখান থেকে ট্যাক্সি ভাড়া করে আমরা যাব তাপু রেস্টুরেন্ট। দেখতে পাচ্ছ এই যে এই ট্যাক্সিটাতেই করে আমরা যাব। আমরা এখন চলে আসছি তাপু রেস্টুরেন্ট। এই যে তাপু রেস্টুরেন্ট অ্যান্ড কটেজ। তো তাপু রেস্টুরেন্ট গিয়ে আবার টিকিট কাটতে হয়, জানি না কে। এখান থেকে টিকিট কাটলাম, টিকিট হচ্ছে এন্ট্রেন্স, হয়তো আমি এত জানি না। ওরে বাপরে, হিন্দা হাঁটতে পারবো? এখানে একটা সিঁড়ি যাচ্ছে, এই সিঁড়িতে উপরে একটা হাত আছে,
ওখানে বসে আপনার ছবি তুলতে পারবেন। বন্ধুরা এখন আমরা আরেকটা হাতে যাব, এই হাতটাকে আকাশে ঘুরে, আর আগের যে হাতে আমি ছবি তুলেছি ওই ভিডিও করতে ভুলে গিয়েছিলাম, সরি। তো দেখতে পাচ্ছ হাতের মধ্যে আমি বসে আছি। ফাইনালি রাইড শেষ, তখন আমরা যাবো খেতে। আমরা চলে আসছি রেস্টুরেন্টে, আমরা অর্ডার করেছি একটা মিল্ক শেক মানে কোল্ড কফি, যেটা খেতে আসলে অনেক কোল্ড মানে অনেক মজা। তো আমাদের খাবার চলে আসছে, এটা হচ্ছে মোমো, চাউমিন, পর হচ্ছে গিয়ে এটা নেপালি স্পেশাল খাবার, আর হচ্ছে গিয়ে ফ্রাইড রাইস। আমরা আবার রাত্রের খাবারটাই খাচ্ছি, কেন খাবারটা অনেক মজা এখানদের, আসলে অনেক মজার খাবার। এর হচ্ছে কি নেপালে একটা খাবার, চিপস, মাংস, চিকেন, আর হচ্ছে বাদাম, পরে চিরা, পরে সসেস, গাজর, পরে চিকেন, অনেক কিছু এটার মধ্যে, খেতে অনেক অসাধারণ। খাওয়া দাওয়া শেষ, আমরা চলেছি তারপর সুইংয়ে। আর এখানে হচ্ছে কি অনেক জোরে ধাক্কা দেয়, আমরা একবারে উড়ে পড়ে যাব। সবার আগে আমার মা আর আমার বড় ভাইয়া গেল, দেখি ওরা বেঁচে ফিরে আসি কি। ওরা বেঁচে ফিরছে, এর জন্য আমি ও আমার মামা এখন আমরা উঠবো, আশা করি যেন আমরা বেঁচে ফিরি। যে কাছের এটা দেখেছিলেন যেটার মধ্যে হাঁটতে হয় আকাশে, সেইটাতে বাচ্চারা উঠতে পারে না, এর জন্য আমার মা উঠেছে। আমি তো অনেক কান্নাকাটি করেছি উঠার জন্য, মানে বড়রা আমাদের উঠতে না করেছে, এর জন্য কি করার। আমরা এখন চলে আসছি বাসায়, মানে হোটেল থেকে আমরা আবার রেস্টুরেন্টে আসছি খাওয়ার জন্য, কেননা আমাদের খিদে লেগে গেছে। আজকে আমরা একটু অন্যরকম খাবার খাবো, থালি। এটা একটা নেপাল একটা জনপ্রিয় খাবার, ভাত, আলু ভাজি, একটা চিকেন, আর আমরা খেলাম ফ্রাইড রাইস। দেওয়া শেষ, যাচ্ছি এখন আরেকটা জায়গায় ঘুরতে। এই জায়গাটা সারপ্রাইজ, কেননা